জামাতকে ইন্টারন্যাশনালি একটা জঙ্গি সংগঠন হিসেবে রিপ্রেজেন্ট করার যে বিএনপির সাথে জামাতকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নাই। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিএনপির মাঠে যে ভোট আছে এনাফ। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সাথে জামায়াতের সাথে সম্পর্কটা একটু বিচ্ছিন্ন হচ্ছে, বা জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান ওনার যে বক্তব্য ছিল, আসলে বিএনপি জামাত কি একসাথে কাজ করবে কিনা, বিএনপির সাথে আপনাদের এখন বর্তমান যে সম্পর্কটা আসলে। জামাত আপনার শেখ হাসিনার সাথেও সরকার গঠনে গেছে। শেখ হাসিনা সরকার গঠন করতে পারত না জামাত যদি তাকে সাপোর্ট না দিত। জামাতের সিটগুলা যদি তাদের সাথে অ্যালাইনমেন্ট না করত। আবার বিএনপি যখন সরকার গঠন করে তখনও কিন্তু জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, সবগুলা রাজনৈতিক দল ছিল। এখনকার বর্তমান সিচুয়েশন এ জামাতকে আমি ২ ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেখেন গত ১৫ বছরে জামাতের সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে জোটের যে আন্দোলন ছিল সেটা একটা সময় আর ছিল না। তারা তাদের মতো করে আন্দোলন করছে, আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি। তো এখানে জামাতকে ইন্টারন্যাশনালি একটা জঙ্গি সংগঠন হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল যারা জামাতের বিরোধিতা করে। বিএনপি যেটা কখনোই করে নাই। বিএনপি সবসময় তাদের ওই কাজে বিরোধিতা করেছে। তো সেই ক্ষেত্রে জামাত তারা যে জঙ্গি সংগঠন না, তারা যে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী কালচারকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে, বাংলাদেশের পড়াশোনা হবে, আমাদের এই প্রজন্ম বাড়বে। তারা সেই জায়গাতে চেষ্টা করেছে। এবং আমি মনে করি তারা সাকসেস যে এই প্রজন্ম তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে কখনোই চিন্তা করে না। জামাত তাদের যে আইডিওলজি সেটা জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু যদি তারা জামাত বিএনপি একসাথে যদি মানে মাঠে থাকতো তাহলে এই জিনিসটা তখন তারা এস্টাবলিশ করতে পারত না। এটা একটা রাজনৈতিক কৌশল হইতে পারে। আরেকটা জিনিস দেখেন, যখন এই শেখ হাসিনা পতনের আন্দোলন হয়, তখন কিন্তু জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু যুগপৎভাবে রাজপথে ছিল। ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে সম্পর্কের বিষয়টা। শুনেন বিএনপি তো কাউকে প্রয়োজন নাই। আমি একটা কথা বলি ভাই, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিএনপির মাঠে যে ভোট আছে এনাফ। জনগণ তাদেরকে যে সমর্থনটা করে ভাই আওয়ামী লীগের মতো আমি আরো ২-৩ বার বলছি, আওয়ামী লীগ ১৪ ঘাটের পানি খায় আওয়ামী লীগ হইছে। ভাঙতে, ভাঙতে মুসলিম লীগ, এই লীগ, ভাসানী লীগ, তারপরে হচ্ছে এই আওয়ামী লীগ। এখন হচ্ছে জামাতও কিন্তু একটা সংগঠন। তো জামাতের বিষয়টা হচ্ছে কি যে বিএনপির সাথে জামাতকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নাই। সে দেশে যদি আবার মানে কোন রকমের দেশদ্রোহী বা দেশবিরোধী ষড়যন্ত্র হয়, তখন অবশ্যই জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে। কিন্তু সামনে আন্দোলন বা সামনে নির্বাচন করার জন্য জামাতকে আমাদের কেন দরকার? নো নিড। জামাত তাদের মতো কাজ করবে, তারা জনগণের ভোটে মাঠে পাস করে যদি সংসদে তারা যদি সরকার গঠন করতে পারে, করুক না, সমস্যা কি? এটা তো বিএনপির সমস্যা হওয়ার কথা না। আমাদের সাথে সম্পর্ক খারাপের কিছু না। ভাই বাংলাদেশের রাজনীতিতে সম্পর্ক ভালো হইতেও সময় লাগে না, খারাপ হইতেও সময় লাগে না। আবার আন্ডারগ্রাউন্ড এ মানে আপনি যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এটা টুডে টুমরো এটা কিন্তু বের হয়ে আসবে। এখন জামাতের আমির ধরেন জামাতের তো একটা মাঠে তারা অবস্থান করতেছে। তারা আপনার প্রচার প্রসারণা করতেছে। কিন্তু এখানে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি দেওয়ার কিছু নেই। আমাদের নেতা অলরেডি যারা বিশৃঙ্খলা করতেছে, যারা দলের নাম ভাঙিয়ে দুষ্কৃতকারী, তাদেরকে উনি অলরেডি বলেছে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করার জন্য বলছে। তো আর কি বলবে? তো সেখানে তাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ ভালোর বিষয় না কিন্তু। কে কিভাবে রাজনৈতিকভাবে তাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করবে এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়।